শুধু দেখবেন, এটা হচ্ছে কি, এটা কিন্তু কোনো মন্দিরে নয়, এটা হচ্ছে একটি রাজনৈতিক মঞ্চ। ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সভাপতি বাংলার, তারকে সম্বর্ধনা দেয়া এবং তারপরে পরপর বিভিন্ন নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির, তাদের বক্তব্য রাজনৈতিক। এটি রাজনৈতিক মঞ্চে তাদের রাজনৈতিক নেতাদের ছবি থাকতেই পারে। মা কালীর ছবি কেন মাঝখানে? বাংলায় হচ্ছে বলে মা কালী, আপনারা ব্যবহার করলেন মাকে, মায়ের ছবিকে এটি রাজনৈতিক মঞ্চে ব্যবহার করলেন, আমাদের ভাবাবেগে আহত হয়েছে। আমরা সত্যি মনে করি মায়ের অনাদর হয়েছে। আপনি মাকে অসম্মান করলেন, মাকে আপনারা রাজনৈতিকভাবে ব্যবহার করছেন। আগে শ্রীরামের নামে আপনারা একবারই রাজনৈতিক স্লোগান দিয়েছেন, এখন মাকে নামে জয় মা কালী, এটা রাজনৈতিক স্লোগান, এটা আপনাদের রাজনৈতিক ডাক। আমরা এই অপমানের বিরুদ্ধে বাংলার মানুষকে সচেতন করছি। দেখুন, ঠিক এইভাবে লোকসভা নির্বাচন যখন 2024-এ ছিল, তখন প্রধানমন্ত্রী এই যে রাজনৈতিক পোশাকই নেই, কিন্তু একটা নেতার যেমন পোশাক, তিনি কিন্তু সাধু বেশে আছেন। কারণ এই 2024-এ লোকসভা নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে ভগবান আমায় পাঠিয়েছেন, আমি কিন্তু বায়োলজিক্যাল সন্তান নই, আমি তার সরাসরি সন্তান। তিনি একটা বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে নরেন্দ্র মোদীকে পাঠিয়েছেন বলে তিনি বলেছিলেন। তিনি সেটাই আত্মকেন্দ্রিকতা, তিনি সব ভগবানের সরাসরি সন্তান, একটা বিশেষ মেসেজ বার্তা নিয়ে এই পৃথিবীতে এসছেন মানুষের কল্যাণের জন্য, তিনি বলেছিলেন। এবং সম্বিত পাত্র বর্তমানে তিনি সাংসদ, সে পুরীর জগন্নাথ ঠাকুরই নাকি মোদিজির ভক্ত, এই সমস্ত কথা বিজেপি নেতৃত্ব বলেছে বিগত দিনগুলোতে। 2024-এ ভারতবর্ষের জনতা নির্বাচনের মাধ্যমে তাদের স্থান দেখিয়ে দিয়েছে। তারা কিন্তু এককভাবে সরকার গঠন করতে পারেনি, অনেক অনেক কম সংখ্যায় সিট পেয়েছেন। আজকে মা কালীকে গতকালকে আপনারা ব্যবহার করলেন কি 2026-এ নির্বাচন সামনে আসছে, রাজনৈতিক বক্তব্য রাখছেন বলে। বাংলার জনতাও আপনাদেরকে সেই স্থান দেখিয়ে দেবে, এটা আমাদের বলা উদ্দেশ্য ছিল। আমরা সত্যি অত্যন্ত, আমি বলছি যে আমরা তো ধর্মপ্রাণ মানুষ, আমরা আমাদের ভাবাবেগ এই আক্রমণটা আমরা সহ্য করতে পারছি এবং তার প্রতিবাদ আমাদের রয়েছে। এইটা এক বিষয় নিশ্চয়। আর দ্বিতীয় বিষয়টা থেমে বলবো, আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আমার ভাই তৃণমূল কংগ্রেসের একজন সমর্থক কোচবিহার, এবং গতকাল রাত্রিরে ফিরছিল যখন রাজনৈতিক কাজ করে, তখন ফেরার সময় তার সামনে একটি গাড়ি দাঁড়ায়, একজন ব্যক্তি নেমে তার উপরে গুলি করে। দেখুন গুলিটা রয়েছে, প্রাণে বেঁচে গেল, মরে যেতে পারতো, প্রাণে বেঁচে গেল। প্রাণে মারার চেষ্টা করলো ভারতীয় জনতা পার্টির নেতা সুকুমার রায়, তার ছেলে অ্যারেস্ট হয়েছে, কিন্তু আপনি প্রাণ কেড়ে নিচ্ছেন, আপনি প্রাণ কেড়ে নিচ্ছেন, কারণ আপনারা রাজনৈতিকভাবে দেউলিয়া, আপনি রাজনৈতিক লড়াইতে আর সম্মুখীন হতে পারছেন না, আপনারা জিতবেন না, আপনারা হারবেন, কিন্তু আপনারা রাজনৈতিকভাবে একটা অরাজকতা তৈরি করছেন, হিংস্র, দৈনন্দিন আপনাদের হিংস্রতা প্রকাশ পায়, আর আপনারা একটা মানুষের প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা, এর বিরোধিতা আমরা করলাম। অবশ্যই পুলিশ অ্যারেস্ট করেছে, পুরো বিষয়টা মাথাকে লেজাকে সব বেরোবে। ভারতীয় জনতা পার্টিকে সতর্ক করে দিচ্ছে বাংলার মানুষ এবং তৃণমূল কংগ্রেস, যে আপনার এই হিংস্র ঘটনা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই সমস্ত অপরাধ আপনারা করবেন না, বিরত থাকুন, রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে, এইটা নয়।